স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়ের জন্য আলোচনা করব ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 7-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 9টি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন উত্তর হবে খলিফা। পাইবস সুইচিদাপুরা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। মোহাম্মদ ঘুরির মৃত্যু হয় 1206 খ্রিস্টাব্দে। এই প্রশ্নপত্রের শেষে আমরা তোমাদের কাছে তুলে ধরবো এই বছরের একেবারে শেষ মুহূর্তের লাস্ট মিনিট সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ইতিহাসের সাজেশন। আশা করা যায় সেখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে তোমাদের কমন চলে আসবে। প্রশ্ন যতই ঘুরিয়ে দিক, তোমরা কিন্তু সেখান থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ভিডিও শেষে তোমরা অবশ্যই কিন্তু লাস্ট মিনিট সাজেশনটা দেখে নেবে। তারপরে দেখো রয়েছে অল রিহলা বিবরণী লেখেন ইবন বৌতা। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো নীল। মানসাব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। কাবুলিয়াত পাট্টা চালু করেছিলেন শেষ শাহ। চিরাগি দিল্লি কথাটির অর্থ হচ্ছে দিল্লির প্রদীপ। বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। দু এক কথা উত্তর দাও। বাংলায় ভক্তিবাদের প্রচার কে করে? শ্রী চৈতন্যদেব। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526। মোগল আমলে ভারতের প্রধান বন্দর কী ছিল? সুরাট। দিনেমার কাদের বলা হয়? দিনেমার ডেনমার্ক এর অধিবাসীদের বলা হয়। কিলা মুবারক কি নামে বিখ্যাত? লালকেল্লা। বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগর। দশলা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1527। জাবতি কাকে বলে? জাবতি একটি ঐতিহাসিক ভূমি রাজস্ব ব্যবস্থা যা মুঘল আমলে প্রচলিত ছিল। এই ব্যবস্থা জমির উৎপাদনশীলতা এবং ফসলের বাজার মূল্য বিবেচনা করে রাজস্ব নির্ধারণ করা হতো। মূলত এটি একটি নগদ ভিত্তিক রাজস্ব ব্যবস্থা ছিল। আমুক্তমাল্যা গ্রন্থটি লেখক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। সত্য মিথ্যা? শ্রী শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। সত্য। সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় দেবরায়। সত্য। জিজিয়া ছিলেন দিল্লি সিংহাসনের প্রথম মহিলা শাসক। সত্য। 4 দাগের রয়েছে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম দেখো, 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থাম্বনেল বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা দেখে নেবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত দেখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই বছর অর্থাৎ 2026 সালের ক্লাস 7-এর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। প্রথম তারপরে দেখো সিজ দাও পাইবস বলতে কী বোঝো? প্রথমটা দ্বিতীয়টা ভীষণ গুরুত্বপূর্ণ বছরের জন্য। তারপরে দেখো ইকতা ও ইকতাদার বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হুন্ডি বলতে কী বোঝো? ভীষণ গুরুত্বপূর্ণ। সুলোই কুল কি? ভীষণ গুরুত্বপূর্ণ। পাট্টা ও কাবুলিয়ত কাকে বলে? দিন ইলাহি কি? পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 দাগে 4 থেকে 5টি বাক্য দাও। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু খাতে নোট ডাউন করে নেবে। টিকা লেখো জাগিরদারি ব্যবস্থা দেখে নাও। তারপরে দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল? কীভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল দেখে নাও। তারপরে খলজি বিপ্লব বলতে কী বোঝো? নেক্সট টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। তারপরে 6 দাগে 8 থেকে 10টি বাকি যে কোনো 2টি প্রশ্ন দাও। প্রশ্ন মান 5 করে 5 × 2 = 10। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো দেখে নাও। ভূমিকা 1 উদ্দেশ্য, 2 রাজকর্মচারী নিয়োগ, 3 রেশন ব্যবস্থা, শেষ পয়েন্ট মূল্যায়ন। তারপরে দেখো শেষ শাসন ব্যবস্থার পরিচয় দাও দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি। তারপর মুঘল আমলে ভারতের বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল, অথবা মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্য প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো দেখে নাও। 1 সরকারি পৃষ্ঠপোষকতা, 2 নগরের পত্তন, 3 উন্নত যোগাযোগ ব্যবস্থা, 4 মুদ্রানীতি, 5 হুন্ডি ব্যবস্থা, শেষ পয়েন্ট উপসংহার। দেখে নেওয়া ভালো করে প্রশ্নপত্রটা। এবার আমরা দেখে নেব এবছর অর্থাৎ 2026 সালের ক্লাস 7-এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিট 2, 3 এবং 5 মার্কের সেশন। ক্লাস 7-এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক 2 এবং 3 এবং 5 মার্কের অধ্যায়ভিত্তিক সেশন। ফার্স্ট চ্যাপ্টার রয়েছে তোমাদের দিল্লি সুলতানি অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টার। এবার তোমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা দেখে নাও। প্রথম অধ্যায় তোমাদের রয়েছে 4 নম্বর অধ্যায় দিল্লি সুলতানি। এখান থেকে 2 এবং 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, ইকতা কি ইকতাদার কাকে বলে? সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? কবে কোথায় কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? দিল্লি সুলতানের ইতিহাসে সুলতান রাজিয়ার শাসনকালের গুরুত্ব লেখো।
ফিরোজ শাহের সামরিক অভিযান কেমন ছিল, জিজিয়া কি বা জিজিয়া কর কি? দেবগিরিতে কে কেন রাজধানী তৈরি করে? দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো? আলাউদ্দিন খলজি কীভাবে দিল্লির বাজারদর নিয়ন্ত্রণ করতেন? আলাউদ্দিন খলজি কীভাবে মঙ্গল আক্রমণের বিরোধিতা করেন? কে প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান? অভিযানে কে তাকে সাহায্য করেছিল? সিজদা ও পাইবাস প্রথা কি? 40 চক্র বা বান্দিগানি চিলগানি কি ইটি কে গঠন করেছিলেন? 5 মার্কস যেগুলো পড়বে, ইবন বতুতার লেখা থেকে মোহাম্মদ বিন তুগলকের সময় যোগাযোগ ব্যবস্থার বিবরণ দাও। তুগলকি কাণ্ড কারখানা সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো তুগলকি কাণ্ড কারখানা। ইকতা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। মোহাম্মদ ঘুরি 4 জন অনুচরের নাম লেখো, এটা অনুচর হবে। মোহাম্মদ ঘুরি 4 জন অনুচরের নাম লেখো। সুলতান এর খলিফার অনুমোদন দরকার হয়েছিল কেন? আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ, আর এখান থেকে তুগলকি কাণ্ড কারখানা আর প্রথম প্রশ্নটা। তারপরে দেখো 5 অধ্যায় মুঘল সাম্রাজ্য, এখান থেকে যেগুলো পড়বে দেখো 3 এবং 2 মার্কের জন্য। মুঘল কারা? শেষের সংস্কারগুলি ব্যাখ্যা করো। সুলুইকুল কি? দিন ইলাহি সম্পর্কে লেখো। দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল? সামরিক অভিজাত কারা ছিল? পাট্য কাবুলিয়াত কি? বাংলার 12 ভূঁইয়া কারা ছিল? মুঘল আফগান দ্বন্দ্ব বলতে কী বোঝো? দাগ হুলিয়া কি? 12 ভূঁইয়া কাদের বলা হয়? 5 মার্কস যেগুলো পড়বে দেখে নাও। শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে কী জানা যায় লেখো। আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো মানসাবদারি প্রথা। দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল? মুঘল আমলের জায়গির ব্যবস্থা কেমন ছিল, অথবা মুঘল মানসাবদারি প্রথা সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 চ্যাপ্টার নগর বণিক ও বাণিজ্য, 2 আর 3 মার্কের যেগুলো পড়বে দেখো। কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? মধ্যযুগে বাণিজ্যে দালালদের ভূমিকা কী ছিল? দিল্লি শহরে কীভাবে জল সমস্যার সমাধান করা হয়? মধ্যযুগে জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা সম্পর্কে লেখো। দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? সুলতানি আমলে দেশের অভ্যন্তরে কী ধরনের বাণিজ্য প্রচলিত ছিল? হজরত দিল্লি কি? সারাফ ও বণিক কাদের বলা হতো? টিকা লেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। টঙ্কা ও জিতল কি? ইলতুৎমিশের শহর বলতে কী বোঝায়? নগর বা শহরের ধারণা দাও। এবার দেখে নাও ব্যাখ্যামূলক প্রশ্ন, 5 মার্কের যেগুলো পড়বে এখান থেকে। খ্রিস্টীয় ও ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শাহজাহানাবাদের নগরের বসতি কেমন ছিল? মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 1 আর 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর অধ্যায় দেখে নাও, এখান থেকে পড়বে 7 নম্বর অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি। টিকা লেখো ভক্তিবাদ। মধ্যযুগে বাংলার স্থাপত্য রীতির মূল বৈশিষ্ট্য কী ছিল? সুলতানি ও মুঘল যুগে ভারতে কোন কোন ফসল, শাকসবজি ও শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? দিন ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন হয়েছিল? মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। শিবায়ন কি? এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়? কবিরের ভক্তি ভাবনায় কিভাবে বিভিন্ন ধর্মের মানুষ এক হয়ে গিয়েছিলেন বলে তোমার মনে হয়? মধ্যযুগের বাংলা স্থাপত্য রীতির মূল বৈশিষ্ট্য কী ছিল? জোর বাংলা কি? বুন্দল দরওয়াজা কেন নির্মাণ করা হয়েছিল? মুঘল আমলের সঙ্গীত চর্চা সম্পর্কে লেখো। বাসারা ও বেসারা কি? টিকা লেখো ফতেপুর সিকরি। ব্যাখ্যামূলক প্রশ্ন, 5 মার্কসের জন্য। ভক্তিবাদের মূল কথা কি? ভক্তিবাদী আন্দোলনের শ্রীচন্দ্রের ভূমিকা লেখো। সুইবাদ কাকে বলে, বৈশিষ্ট্য বলে আলোচনা করো। বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল বিশ্লেষণ করো। সুলতানি যুগে বিভিন্ন স্থাপত্য রীতির পরিচয় দাও। মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। মুঘল শাসকদের রচিত সাহিত্যকৃতির ধারণা দাও। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের এবছরের জন্য সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস 7-এর ইতিহাসের সাজেশন। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। এইটাই হচ্ছে এবছর অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট এর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন।